হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেন কিন্তু একটা বড় মন্তব্য করলো। তো বেসিক্যালি কি বড় মন্তব্য করলো, তো সে কিন্তু বললো সে কিন্তু অন্যদের থেকে একটু আলাদা। তো বেসিক্যালি তিনি জানালেন যে মোহনবাগানের যে সমস্ত প্লেয়াররা ছুটি কাটাতে গেছেন তাদের পর্যায়ে কিন্তু তিনি পড়েন না। বাকিদের জন্য ছুটি, আমার জন্য কিন্তু কোনো রকমই ছুটি নয়। আমি কিন্তু প্রতিদিনই একটা প্র্যাকটিস সেশন রাখি বিকালে, যেমন অনুশীলন করা হয় যে টাইমে বিকালে মোহনবাগান শিবিরে থাকলে, সেরকম তার দেশে কিন্তু সে নিজেই একাই প্র্যাকটিস সেশন করছে। তো জেমি ম্যাকলারেন যে বললো অন্যান্য প্লেয়াররা যে যেমন ছুটি কাটাচ্ছে, এটা একটু ভুল। কারণ মোহনবাগানে বেশিরভাগই প্লেয়াররাই প্র্যাকটিস করছে, আমরা তাদের ইনস্টাগ্রাম পেজে দেখতে পাচ্ছি। তো জেমি ম্যাকলারেন অবশ্যই করছে, কারণ প্রতিটা প্লেয়ারের মধ্যে কিছু কিছু প্লেয়ারকে প্র্যাকটিস সেশন করতে দেখা যাচ্ছে না, যেমন জেসন কামিংস, দিমিত্রি পেত্রাদসকে আমরা পোস্ট দেখতে পাচ্ছি না। তাছাড়া কিন্তু সবাইকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্র্যাকটিস সেশন সারছেন। তো সেরকমই জেমি ম্যাকলারেনও কিন্তু রোজ প্রতিদিন কিন্তু প্র্যাকটিস সেশন সারছেন। নিজের একটা গ্রাউন্ড মতো আছে, সেই গ্রাউন্ডে গিয়ে কিন্তু প্র্যাকটিস করছেন। আরও একজন এক্সট্রাকে নিয়ে যাচ্ছেন, হার্ড ওয়ার্ক করছেন, জিম করছেন, মানে নিজেকে পুরোপুরি ফিট রাখছে। অ্যাজ এ জেমি ম্যাকলারেন যে বড় প্লেয়ার, অস্ট্রেলিয়ান বড় প্লেয়ার, সেই প্লেয়ার তাকে তো ফিটনেস ঠিক রাখতেই হবে খেলার জন্যে। সেই কারণেই কিন্তু তিনি পুরোপুরি নিজেকে ফিট রাখার জন্য রোজ প্র্যাকটিস সেশন সেরে যাচ্ছেন, এবং এই বড় মন্তব্যই কিন্তু তিনি করেছেন। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্রাক্তন প্লেয়ার বা প্রাক্তন ফুটবলার শিশির ঘোষকে নিয়ে। শিশির ঘোষ কিন্তু একটা বড় মন্তব্য করেছে, মানে বা বড় কথা কিন্তু বলেছে। সে কিন্তু বলেছে প্লেয়ারদের কিন্তু কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি কী হবে, যেই প্লেয়াররা টুর্নামেন্ট খেলতে পারছে না, সিজনেও খেলতে পারছে না, বসে রয়েছে, টুর্নামেন্ট ইন্ডিয়া সবথেকে বড় টুর্নামেন্টটা হচ্ছে না, প্লেয়াররা শুধুমুধু মানে নিজের বাড়িতে রয়েছে, কোনো রকম প্র্যাকটিস নেই, তাদের খেলা বসে যাচ্ছে। এর থেকে ইন্ডিয়ান ফুটবলেরও প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হচ্ছে। মানে বেসিক্যালি ইন্ডিয়ান ফুটবল একদম বন্ধর মুখে অন্ধকারে পড়ে গেছে। শিশির ঘোষ কিন্তু আরও এত বড় মন্তব্য করলো, বললো আমার দেখাই প্রথম ফুটবলের এরকম খারাপ সময় এসেছে ভারতে, মানে এর আগে কিন্তু আমরা দেখিনি ভারতে এত খারাপ সময় ছিল। তো আশা করব কোনো না কোনো দিন কিন্তু ভারত বিশ্বকাপ খেলার মানে বিশ্বকাপ খেলতে চান্স পাবে। সেটা হয়তো আমরা দেখতে পাবো কি পাবো না সেটাও জানি না। তো এখন যেটা দেখছি সেটা কিন্তু খুবই খারাপ। এই জিনিসটা তাড়াতাড়ি নির্ণয় করা উচিত, মানে ঠিক করা উচিত, যাতে ফুটবল টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো জানে ভালোভাবে হয়, প্রতিটা ম্যাচ যাতে হয়, এবং সেখান থেকে কিন্তু নক্ষত্র প্লেয়াররা কিন্তু উঠে আসবে। তো এমনই কিন্তু বার্তা দিয়েছে, যে বলেছেন প্লেয়ারদের কেরিয়ার যাতে না কোনো রকমই শেষ করে ইন্ডিয়ান ফুটবল। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে রায়ান উইলিয়ামসকে নিয়ে। বেঙ্গালুরু এফসি প্লেয়ার বলো বা ইন্ডিয়ান প্লেয়ার বলো, রায়ান উইলিয়ামস হচ্ছে ছাড়পত্র কিন্তু পেয়ে গেল। বেসিক্যালি অস্ট্রেলিয়া থেকে কিন্তু তাকে ছাড়পত্র দিয়ে দিল ভারতীয় জাতীয় দলে খেলার জন্যে। তার ভারতীয় নাগরিকত্ব নেওয়া হয়ে গেছে, সব রকমই সে এখন ভারতের নাগরিকত্ব, ভারতের প্লেয়ার, ভারতের লোক, ভারতের ছেলে, এমনই কিন্তু তার জিনিসটা রয়েছে। তো বেসিক্যালি সেই কারণে অস্ট্রেলিয়া থেকে কোনো রকমই কর্ণপাত করেননি, ভারতের হয়ে জাতীয় দলে খেলার ছাড়পত্র কিন্তু রায়ান উইলিয়ামসকে দিয়ে দিল। তো এবার কিন্তু তোমরা রায়ান উইলিয়ামসকে প্রতিটা ম্যাচে ভারতের জার্সি গায়ে তোমরা খেলতে দেখতে পাবে, অবশ্যই দানিশ ফারুকের মতো। তো দেখা যাক রায়ান উইলিয়ামস কতটা ভালো পারফরমেন্স করে ভারতীয় দলের জার্সি গায়ে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু একটু হলেও সুখবর এলো। আইএসএল হবেই এমনটাই কিন্তু দিয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আইএসএল হবার একটা হিন্টস দিয়ে দিল। তো বেসিক্যালি 15 থেকে 16 দিন চান্স, মানে 2 সপ্তাহ চান্স চেয়ে নিয়েছে, মানে 14 থেকে 15 দিন। এই 2 সপ্তাহের মধ্যেই কিন্তু আইএসএলের মধ্যে সব কিছু ঠিক, ভুলভ্রান্তি সব কিছু ঠিকঠাক করে নিতে বলেছে, এবং তারপরে কিন্তু আইএসএলের ডেট ঘোষণা করে দেওয়া হবে এবং শিডিউল ঘোষণা করে দেওয়া হবে। এবং যেহেতু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে গেছে, এই জিনিসটা আরও তাড়াতাড়ি আরও ভালোর দিকেই যাচ্ছে বলে মনে করব। আশা করব আইএসএল এবার হওয়ার থেকে বন্ধ যাতে না হয়, হওয়ার দিকেই যাতে এগিয়ে যায়।
তো দেখা যাক 14 দিনের মধ্যে কি বার্তা আসে আইএসএল নিয়ে। যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।